মানে প্রায় প্রতি বছর একবার করে চালিয়ে নিই। এবং এবছর যখন আমরা মে দিবস করছি, আমাদের অন্যান্য অনেক ভাবনার সঙ্গে সঙ্গে একটা খুব গভীর আশঙ্কা আছে, রাগবোরা আরো ভালো করে করতে পারবেন। যেদিকে দেশ চলেছে এবং যেদিকে আমাদের রাজ্যকেও নিয়ে যাওয়ার একটা অত্যন্ত সচেতন প্রয়াস আছে, তাতে সামনের বছরে আমরা মে দিবস করতে পারবো কি পারবো না, তার সামনে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। সেই দিকেই নিয়ে যাওয়ার একটা ডেলিভারেট ইনিশিয়েটিভ, অত্যন্ত উগ্র প্রচেষ্টা, সেটা কিন্তু বিদ্যমান রয়েছে। মে দিবসের ইতিহাসের কথা আমরা সবাই জানি। শুরুতে সভাপতি বিশ্বরূপ বলেছেন, আর বিশ্বরূপের বলার জন্যে বা আমার বলার জন্য কেউ অপেক্ষা করে নেই। এই ঘরে যারা আছেন, 1854 পশ্চিম বাংলায়, মানে তখনকার বাংলায় হয়েছে। সেখানেও হাওড়া স্টেশনে শ্রমজীবী মানুষ তাদের অধিকারের দাবিতে এবং সময় কমানোর অধিকারের দাবিতে তারা লড়াই করলেন। এবং সেই লড়াইটা মে দিবসের সেই ঐতিহাসিক 1886 বহু বছর আগে ভারতেও এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতীত আছে। মে দিবসের আন্দোলনটা যেহেতু একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল এবং তার থেকে কতগুলো পর শিক্ষা, গোটা পৃথিবীর শ্রমজীবী মানুষ, শ্রমিক শ্রেণী, বামপন্থী আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন, প্রগতির আন্দোলন সেখান থেকে গ্রহণ করল, সেইগুলো আমাদের কাছে বহু মূল্যবান। যেমন এই দাবিতে যে লড়াই হচ্ছে আমেরিকার শিকাগো শহরের যে মার্কেটে, সেই আন্দোলনের কথা স্ট্রাইক হতে হতে যেদিন চূড়ান্ত আকার ধারণ করল, সেদিন কিন্তু আমেরিকার পুলিশ 1 ইঞ্চি জায়গা ছাড়েনি এই শ্রমজীবী মানুষদের। তাদের উপরে নির্মমভাবে তারা গুলি চালিয়েছিল, আক্রমণ নামিয়ে এনেছিল। এবং সেই আক্রমণের ফলে যখন শ্রমজীবী মানুষ তারা সেইখান থেকে দ্রুত সরে যাচ্ছিল, মুখোমুখি পুলিশ বন্দুক নিয়ে তাদেরকে আক্রমণ করছে, শ্রমিক শ্রেণীর আন্দোলনকে বাঁচিয়ে রাখতে গেলে তাদের সেইখানে দাঁড়িয়ে শুধু গুলি খাওয়াটা কাজ হতে পারে না, তাদের সরে গিয়ে জায়গা নিতে হবে যাতে পরে তারা আবার পাল্টা আক্রমণ করতে পারে। এই শ্রমজীবী মানুষ চলে যাওয়ার সময়, দ্রুত সেখান থেকে দৌড়ে চলে যাওয়ার সময় হঠাৎ দেখতে পেল একটা শ্রমিক, তার বুকে গুলি লেগেছে, সে ছটফট করছে। তার এই ছটফটানি দেখে অন্য শ্রমিকরা যখন তাকে চ্যাংদোলা করে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে, কোথাও নিয়ে তাকে চিকিৎসা করে বাঁচায়, সেই নাম না জানা শ্রমিকটা সেদিন বলেছিল, অস্ফুটে বলেছিল যে 1000 চেষ্টা করলেও আমাকে বাঁচাতে পারবেন, আমার বুকটাকে এফোড় করে দিয়েছি। শুধু আমার এই রক্ত ভেজা জামাটা তোমরা নিয়ে যাও, এটাই হোক তোমাদের লড়াইয়ের নিশান। সেই থেকে শ্রমজীবী মানুষের পতাকার রং লাল, যা শ্রমিকের রক্তে লাল হয়েছে। তাই এই লাল পতাকার ইজ্জত সব সময় আমরা যারা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত, আমাদের দিতে হবে। প্রয়োজনে নিজের রক্ত দিয়েও এই লাল পতাকার মান আমাদের রক্ষা করা উচিত। মে দিবসের শিক্ষা, ইনফ্যাক্ট মে দিবসের আন্দোলন যখন হচ্ছে, শ্রমজীবী মানুষের ঐক্যের কথা যিনি বলেছিলেন যে ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড ইউনাইট, দুনিয়ার শ্রমজীবী মানুষ এক হও, সেই 1848 সালের ফেব্রুয়ারি মাসে 21শে ফেব্রুয়ারি যেদিন কমিউনিস্ট ইস্তেহার আত্মপ্রকাশ করছে, তার শেষ লাইনটা ছিল দুনিয়ার মজলুম এক হও। আর এই স্লোগানের যিনি প্রধান রচয়িতা কার্ল মার্কস, তিনি 1883 সালে এই পৃথিবী থেকে ছিল বিদায় নিয়েছেন।
ফলে 1886 সালে মার্কস এই পৃথিবীতে নেই। 1889 সাল ফরাসি বিপ্লবের 100 বছর। ফরাসি বিপ্লব এই পৃথিবীকে একটা নতুন পথে চলবার দিশা দেখিয়েছিল। প্রথম বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব, সাম্য, মৈত্রী, স্বাধীনতার বাণীতে আকাশ বাতাসকে উদ্ভাসিত করা হয়েছে এবং রাজতন্ত্রের পতন ঘটেছিল। সেই ফরাসি বিপ্লবের 100 বছর সেলিব্রেট করব কিভাবে, এই প্রশ্ন যখন ফ্রেডরিক এঙ্গেলস সহ আরো অন্যান্য কমিউনিস্ট চিন্তকদের মাথায় আসে, তখন তারা সিদ্ধান্ত গ্রহণ করেন 1864 সালে কার্ল মার্কসের নেতৃত্বে যে আন্তর্জাতিক সংগঠন তৈরি হয়েছিল, যা প্যারি কমিউনের সময় জাগ্রত ছিল 1871 সালে, কিন্তু 72 সালে তার দিন শেষ হয়ে গেছিল। ভেতর থেকে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল, ভেতর থেকে তার মধ্যে এমন বীজ বপন করা হয়েছিল, সংশোধনবাদের বীজ বপন করা হয়েছিল, যাতে ভেতর থেকে ঘুম ধরে যায়। মার্কস ভেঙে দিলেন সেই সংগঠন 1872 সালে। ফ্রেডরিক এঙ্গেলস বললেন যে যদি ফরাসি বিপ্লবকে যথাযোগ্যভাবে আমরা উদযাপন করতে চাই এবং মার্কসহীন পৃথিবীতে যদি মার্কসের শিক্ষাকে আরো প্রসারিত করতে চাই, তাই মাঝখানে মে দিবসের আন্দোলনকে সামনে রেখে, যে মে দিবসকে মার্কস দেখে যেতে পারেননি, অথচ 1864 সালে এই শ্রমজীবী মানুষের ঐক্যের কথা ভেবে যে আন্তর্জাতিক সংগঠন তৈরি করেছিলেন, আমরা আরেকটা আন্তর্জাতিক সংগঠন তৈরি করার মধ্য দিয়েই আমরা আমাদের অতীতের এই ল্যান্ডমার্ক মুভমেন্ট এবং অতীতের সর্বোৎকৃষ্ট দার্শনিক কার্ল মার্কসের যে অবদান, সেই অবদানকে আমরা সেলিব্রেট করতে পারি 14 জুলাই 1889 দ্বিতীয় আন্তর্জাতিক তৈরি। এঙ্গেলসের দ্বিতীয় আন্তর্জাতিকেও কিন্তু সুবিধাবাদীরা ছিলেন। তারা বলা শুরু করলো যে 1 মে দিনটাকে নির্দিষ্ট করার দরকার নেই, মে মাসের প্রথম রবিবারটাকে আমরা অবজার্ভ করব, কারণ রবিবারটা একটা ছুটির দিন। সেই দিনটা শ্রমজীবী মানুষ তারা নর্মালি ছুটি পাবে, সেই দিনটাকে তারা অবজার্ভ করবে। সেখানে এঙ্গেলস তার মতাদর্শগত যে প্রোগ্রাম এবং মতাদর্শগত যে সংগ্রাম, সেই সংগ্রামের স্বাক্ষর রেখে বললেন যে একটা নিছক ছুটির দিনে এত বড় একটা গ্লোরিয়াস স্ট্রাগল, সেই স্ট্রাগলকে অবজার্ভ করবার জন্য নিছক একটা ছুটির দিন আমরা বেছে নিতে পারি না। 1 মে ইতিহাস তৈরি হয়েছিল, তাই 1 মেকেই অবজার্ভ করা হবে। এই কথা বলার পরে মেজরিটি অফ দ্য সেকেন্ড ইন্টারন্যাশনাল তারা তর্ক বিতর্কের পরে এঙ্গেলসের এই মতকেই তারা সমর্থন করেন এবং সেই থেকে 1890 সালের 1 মে থেকে মে দিবস উদযাপন শুরু হয় এবং এটা প্রথম জার্মানি সহ ইউরোপের কয়েকটা দেশে এবং পরবর্তী ক্ষেত্রে গোটা পৃথিবীতে মে দিবস শুরু হয়। আমাদের দেশেও 1823 সালে প্রথম মে দিবসের পতাকা তুলেছিলেন সিঙ্গারাবেলি চেট্টিয়ার। 1923 সালে সিঙ্গারাবেলি চেট্টিয়ার তিনি তুলেছিলেন চেন্নাইয়ের সমুদ্রের ধারে, তার চেন্নাই তো না, মাদ্রাজ, সেখানে সমুদ্রের ধারে তিনি পতাকা তুলেছিলেন। এর 1-1.5 বছর আগে, সামটাইমস ইন 1922, তিনি ডিক্লেয়ার করলেন যে তার আগে এম রায়ের নেতৃত্বে 1920 সালে রাজস্থানদের 17 এবং 18 অক্টোবর ভারতের কমিউনিস্ট পার্টি অংশ প্রকাশ করেছে। ভারতের মাটিতে চেট্টিয়ার 22 সালে ডিক্লেয়ার করলেন আমি একজন কমিউনিস্ট এবং 1923 সালের 1 মে তিনি মে দিবসের লাল পতাকাকে উত্তোলন করেছিলেন। তো এই মানুষের হাতে রাষ্ট্র ক্ষমতা দখল করা যে সম্ভব, সেই সব ভাবনাগুলোকে, চাওয়াগুলোকে পাওয়ায় পরিণত করবার কাজে নেতৃত্ব দিয়েছিলেন কমরেড লেনিন। এবং শ্রমিক কৃষক মৈত্রীর কথাটা যখন আমি বললাম, তার তলায় একটু আন্ডারলাইন করা দরকার এই কারণে যে মার্কসের জীবদ্দশায় মার্কস যে শ্রমজীবী মানুষের লড়াই সংগ্রামের কথা বলেছিলেন, রাষ্ট্র ক্ষমতা দখলের কথা বলেছিলেন,
সেই লড়াইয়ের কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছিল 1871 সালের 18 মার্চ থেকে 28 মে, 72 দিন ধরে ফ্রান্সের প্যারিস শহর। প্যারিস শহরটাকে দখল করে ফেলেছিল শ্রমিকরা। কিন্তু সেই কমিউনকে যখন 72 দিন বাদে সেখানকার শাসক কমিউনারদের রক্তে কার্যত হোলি খেলা খেলে কালো পিচের রাস্তাকে কমিউনারদের রক্তে লাল করে দিয়ে, পিচ্ছিল করে দিয়ে যে কমিউনকে তারা ভাঙতে পেরেছিল, সেক্ষেত্রে দেখা গেছিল যে কৃষক সমাজকে তারা শ্রমিকের বিরুদ্ধে ব্যবহার করছে। শ্রমিকরা লড়ছে, আর সেই শ্রমিকদের উপরে আক্রমণ দাঁড়িয়ে আছে তারা কৃষকরা। কৃষকদের শ্রমজীবী মানুষের শত্রু হিসেবে প্রতিপন্ন করা কাজটা তারা সাকসেসফুলি করতে পেরেছিল। সিভিল ওয়ার ইন ফ্রান্স, মার্ক্সের এক অসামান্য রচনা, সেখানেও তার আক্ষেপের কথা এইসব আছে। যে কারণে কমরেড লেনিন একদম গোড়া থেকে শ্রমজীবী মানুষের নেতৃত্বে লড়াই হবে, কিন্তু শ্রমিক কৃষক মৈত্রী বাদ দিয়ে কখনো এই লড়াই সামনে বেশি দূর এগোতে পারবে না, সেটাকে আন্ডারলাইন করেছিলেন। এবং নভেম্বর বিপ্লবের ক্ষেত্রে সেটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল, এবং লেনিনের যে মৌলিক কন্ট্রিবিউশন যা মার্ক্সের, তার মধ্যে এটা একটা। মার্ক্স যে শ্রমিক শ্রেণীকে কিভাবে ডিফাইন করলেন এবং পুঁজিবাদ সম্পর্কে মার্ক্সের যে মূল্যায়ন, তার একটা দুটো ছোট করে কথা যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে যে মার্ক্সই প্রথম আমাদের সামনে চোখের থুলিটা খুলে দিয়ে এই পৃথিবী সম্পর্কে এমন অনেকগুলো নতুন নতুন কথা শোনালেন, যে কথাগুলো আগের পৃথিবী কখনো শোনেনি। ধরুন, যদি একটা প্রাচীন কালের কথা ভাবি, প্রকৃতি আমাদের গাছ দিয়েছে, গাছের ফলমূল খেয়ে আমরা বাঁচি টাচ্ছি, ওই পাটটা ছেড়ে দেব। এবারে গাছটা ধরুন কখনো ঝড়ে বা প্রাকৃতিক বিপর্যয়ে পড়ে গেল, তাহলে গাছের ওই যে কাণ্ডটা, যেটা একটা রোলারের মতো হয়ে গেছে, সেই কাণ্ডটাকে যদি আমি ঠিক করে কেটে নিতে পারি, এটা আমার মেধা বলল যে ওই কাণ্ডটা থেকে একটা গোল জিনিস বানানো যায়, যেটা পরবর্তী পৃথিবীর চাকার কনসেপ্ট। আর গাছের কাণ্ড থেকে চাকা বানানোর জন্য আমাকে শ্রম দিতে হয়েছে। ফলে পৃথিবীর তারপরে যা কিছু সভ্যতার মঙ্গলে স্পেস পাঠানো থেকে পর্যন্ত যদি ধরেন, এই মুহূর্তে সর্বাধুনিক যা বিজ্ঞানের আবিষ্কার যদি বলেন, তার পেছনে আছে মেধা আর শ্রম। মার্ক্স এখানে দেখালেন যে শ্রম ছাড়া পৃথিবীর আর কোনো অগ্রগতি সম্ভব ছিল না। ফলে শ্রম হচ্ছে একটা বেসিক জিনিস, যে জায়গাটা বাদ দিলে কখনো মানব সভ্যতার অগ্রগতি সম্ভব না। আমি কি কথাটা বলতে পারলাম ঠিক করে? এরা কিন্তু একটা সময় বাইরে ছিল। ফলে এই সমস্ত শ্রম যুক্ত না হলে আজকের সভ্যতা, তার অস্তিত্ব সম্ভব না। ফলে শ্রম হচ্ছে মানব সভ্যতার একটা বেসিক ইনগ্রেডিয়েন্ট, বেসিক উপাদান, যেটা ছাড়া মানব সভ্যতা এক কদম এগোতে পারে। আজকে ধরুন এত আধুনিক যুগ, যদি কালকে এমন কোন ঘটনা ঘটে গোটা পৃথিবীতে প্রলয় হয়ে পৃথিবী বন্ধ হয়ে গেল, মানে শেষ হয়ে গেল, আবার যদি সেই পৃথিবীতে কিছু মানুষ জন্মায়, তাহলে পৃথিবীর যাত্রা যদি তাদের শুরু করতে হয়, তাহলে তাদের শ্রম এবং মেধা দিয়েই শুরু করতে হবে। বিরাট বিরাট কয়েকজন অফিসার, ডিএসপি, জেনারেল ম্যানেজার দিয়ে কিন্তু যাত্রা শুরু করা যাবে না। একদম বেসিক জায়গায় শ্রম দিয়ে শ্রমজীবী মানুষ শ্রম করবে, তার থেকেই শ্রমিক শ্রেণীর উদ্ভব, সেইখান থেকেই যাত্রা শুরু করতে হবে, নইলে পৃথিবীর এগোনোর তার কোনো পথ নেই। এই বেসিক জায়গাটা আমাদের চোখে আঙুল দিয়ে যিনি দেখিয়ে দিয়েছিলেন তিনি কারণ অবশ্যই সঙ্গে ফিরিয়ে দিয়ে। তাহলে সমাজের এই যে পূর্ব লুকিয়ে থাকা সত্যটা, শ্রমের মধ্যে দিয়ে সমাজে গিয়েছে, পৃথিবী কিন্তু দেখেছে।